আমাদের এই মায়েদেরকে, আমাদের এই বোনদেরকে, আমাদের এই নবজাতকদের, আমাদের এই শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমাদের কার অধিকার থাকার কথা নয় আমরা চেয়ারে বসে থাকবো। সুতরাং আমরা যারা চেয়ারে বসে আছি এটা ভাবার কোনো কারণ নেই। বিগত 15 বছরে এরকম চেয়ারে বসাওয়ালা লোকরাই এই শিক্ষকদেরকে পিটিয়েছে, মামলা দিয়েছে, হয়রানি শিকার করেছে, স্কুলগুলো তালাবদ্ধ করে এই শিক্ষা জগৎকে ধ্বংস করার চূড়ান্ত পায়তারা তারা করেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের নন এমপিওভুক্ত বাংলাদেশের শিক্ষা জগতের গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষকবৃন্দের সমন্বয়ে আজকের এই বেশ কয়েকদিন যাবৎ বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ এই আন্দোলনের সম্মানিত সভাপতি, সম্মানিত সদস্য সচিব, সম্মানিত সমন্বয়ক এবং আমার শ্রদ্ধাভাজন সম্মানিত শিক্ষক মন্ডলী উপস্থিতিতে আজকের এই প্রোগ্রামে যিনি ইতিমধ্যে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের এই আন্দোলনে আবার প্রকাশ্যে এবং আপনাদের সাথে থেকে একাত্মতা ঘোষণা করার জন্য বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক এমপি, বাংলাদেশ জামাত ইসলামী অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম সংগঠন শহীদি কাফেলার সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সম্মানিত সভাপতি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন নেতা জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান, আজকের এই অবস্থান কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করার আন্দোলনে আমাদের মাঝে বাংলাদেশ জামাত ইসলামী শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় এবং মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই মহান আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজান পর্যন্ত এখনো বাঁচিয়ে রেখে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হলেও বিগত 15 বছর তো আমরা আন্দোলনও করতে পারি না, আমাদেরকে রাস্তায় দাঁড়াতেও দেওয়া হয় নাই। আপনাদের মতো এই শিক্ষকদেরকে রাস্তায় দাঁড়ানোর সুযোগও যে সরকার দেয় নাই, সেখান থেকে আল্লাহ তাআলা কিছুটা স্বস্তিদায়ক পরিবেশে আমাদেরকে যে আল্লাহ তাআলা কথা বলার অধিকার দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, সেই কথা বলার নেয়ামতে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করেছেন এবং এই অধিকারটুকু আমরা প্রয়োগ করতে পারছি। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একই সাথে আমরা বিস্ময় প্রকাশ করছি এবং উদ্বেগ প্রকাশ করছি যে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মধ্য দিয়ে বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে কয়েক মাস অতিবাহিত করার পর আমাদেরকে আবার রাস্তায় এসে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে। এটা শুধু শিক্ষক সমাজ নয়, এটা এদেশের কোন একজন নাগরিকেরও আর স্বাভাবিক বিষয় হওয়ার কথা নয়। সেখানে শিক্ষকরা যখন রাস্তায় এসে পড়েন, শিক্ষকদেরকে দেখলে যেখানে অন্য কেউ এখনো চেয়ার ছেড়ে দেন, আমাদের মতো ছাত্ররাও এখনো আমাদের সেই শিক্ষকদেরকে দেখলে যাদের চেয়ার ছেড়ে দিলে আমরা সম্মানিত বোধ করি, সেই শিক্ষকরা যখন চেয়ার ছেড়ে রাজপথে কোন রকম সম্মান ছাড়া তারা আদায়ের জন্য, কোন দাবি আদায়ের জন্য বসে পড়েন, এর চেয়ার শক্ত কোন প্রতিবাদ বাংলাদেশের জমিনে কেউ করতে পারে এটা আমার জানা নেই। সুতরাং শিক্ষকরা তাদের চেয়ার, তাদের সম্মান ছেড়ে রাজপথে তারা এই বসে পড়েছেন। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের চলমান যদি আরো কয়েক শত আন্দোলনও থাকে, সকল আন্দোলনের মধ্যে এই আন্দোলনের শক্তিকে তারা অগ্রাধিকার ভিত্তিতে
গ্রহণ করবেন এবং সেটা বিবেচনায় নিয়ে আমাদের এই নন এমপিওভুক্ত শিক্ষকবৃন্দের যে দাবি, এই ন্যায্য দাবিকে তারা বিবেচনায় নেবেন এবং বিবেচনায় নিয়ে তাদের সাথে আলোচনা করে যত সম্ভব কম সময় এই দাবি আদায়ের ব্যাপারে তাদের সামনে প্রকাশ্যে সরকারকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের শিক্ষক ভাইয়েরা আছেন, আমাদের শিক্ষক মায়েরা আছেন, আমাদের শিক্ষক বোনেরা এখানে আছেন। আমি অনেককে দেখেছি তাদের বাচ্চাকে সাথে করে নিয়ে এখানে তারা এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তাদের নাবালক শিশুকে নিয়ে তারা এখানে আছেন। আমি তাদের সাথে গত দুদিন আগে কথা বলেছি, জেনেছি যে তারা এখানে ইফতার করার কোনো ব্যবস্থা নেই, তাদের সাহারি করার কোনো ব্যবস্থা নেই, তাদের তারাবি পড়ার মতো এখানে কোনো সাময়িক কোনো ব্যবস্থাও তারা করতে পারেন নাই। পবিত্র রমজান মাসকে সম্মান করে হলেও আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে, পবিত্র মাহে রমজানের প্রতি সম্মান জানিয়ে, সাহারির প্রতি সম্মান জানিয়ে, ইফতারের প্রতি সম্মান জানিয়ে তারাবি নামাজের জন্য তাদেরকে সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়ার তাগাদাকে সামনে রেখে যত কম সময় সম্ভব আমাদের এই মায়ের জাতি যারা আমাদের সামনে রাস্তায় বসে আছেন, আমাদের নবজাতকদেরকে কোলে নিয়ে যারা বসে আছেন, আমি সরকারকে দায়িত্বহীন কণ্ঠে এটা অনুরোধ করব যে আমাদের এই মায়েদেরকে, আমাদের এই বোনদেরকে, আমাদের এই নবজাতকদের, আমাদের এই শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমাদের কার অধিকার থাকার কথা নয় আমরা চেয়ারে বসে থাকবো। সুতরাং আমরা যারা চেয়ারে বসে আছি এটা ভাবার কোনো কারণ নেই। বিগত 15 বছরে এরকম চেয়ারে বসাওয়ালা লোকরাই এই শিক্ষকদেরকে পিটিয়েছে, মামলা দিয়েছে, হয়রানির শিকার করেছে, স্কুলগুলো তালাবদ্ধ করে এই শিক্ষা জগৎকে ধ্বংস করার চূড়ান্ত পায়তারা তারা করেছিল। আমি এই সরকারকে শুধু একটা কথা মনে করিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। এই সরকার যদি 50টা বিষয় সংস্কারের জন্য তালিকাভুক্ত করে, আমি শিক্ষক ভাই বোনদের কাছে জানতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকার 15 বছরে যেই যেই জায়গাগুলো সবচেয়ে বেশি ধ্বংস করার পরিকল্পনা করেছে তার মধ্যে কি এটা তাদের অগ্রাধিকারের লিস্টে ছিল না, এটা কি নিচের দিকে লিস্টে ছিল? তারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে শিক্ষা জগৎকে, কারণ তারা জানত শিক্ষা জগৎকে ধ্বংস করলে একটা দেশকে ধ্বংস করা যায়। শেখ হাসিনা এসেছিল এই দেশকে ধ্বংস করার জন্য, আর তার টার্গেট হিসাবে শিক্ষা জগৎকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে যেখানে তারা কাজ করেছে। এই সরকারের দায়িত্ব হচ্ছে 50টা সংস্কারের তালিকা করলে 1 নম্বর তালিকায় শিক্ষা জগৎকে সংস্কার করা। আমি এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমাদের শিক্ষা জগৎকে ধ্বংস করার জন্য আমাদের এমপিভুক্ত এই সমস্ত ভাইয়েরা বোনেরা, আপনাদের সন্তানরাই তো এখানে পড়াশোনা করে, আমাদের সন্তানরাই তো এখানে পড়াশোনা করে। কারিগর তো কারা? ডাক্তার করার কারিগর তারা, ইঞ্জিনিয়ার করার কারিগর তারা। আজকে রাষ্ট্রনায়কের জায়গায় যারা বসে আছেন, আপনাদেরকে এরকম কেউ না কেউ শিক্ষা দিয়ে আপনাদের এই জায়গায় তারা বসিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতাবোধের অংশ থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাবো, বাংলাদেশ জামাত ইসলামী আজ এখানে
মাত্র কয়েকগুলো আন্দোলন কয়েক সক্ষমতাই চন্দ্রে আছে। আসুন আমরা সেই আন্দোলন চাই। মনে করি অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের এই দাবি আদায়ে আপনারা সোচ্চার হবেন এবং যৌক্তিক সময়ের মধ্যে যতটা কম সময় পারা যায় তাদের কষ্ট লাঘব করে, তাদের সেহরির সম্মানজনক ব্যবস্থা করে, তাদের ইফতারের সম্মানজনক ব্যবস্থা করে, তাদের রমজানের পবিত্রতা রক্ষার জন্য তাদের সুযোগ করে দেওয়ার জায়গায় সম্মান করে আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা এবং তিনি তার মাধ্যমে সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়কে এই পরিস্থিতি বর্ণনা করবেন এবং পদক্ষেপ গ্রহণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের জনগণের, ছাত্র জনতার, শিক্ষা জগতের গণ অধিকার আন্দোলনের অন্যতম প্রধা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের এই শিক্ষক সমাজের পক্ষ থেকে, বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমাদের প্রিয় মেধাবী ছাত্র নেতা নুরুল ইসলাম সাদ্দামকে স্বাগত জানাই। তিনি আমাদের সামনে কথা বলবেন। সবাইকে ধন্যবাদ এবং আশা করি আল্লাহ তাআলা আপনাদের এই কষ্ট, পরিশ্রম, কোরবানিকে কবুল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই দাবি আন্দোলন হয়েছে, সফল হবে ইনশাআল্লাহ।